ইটাহারে মিড ডে মিল বন্ধ, বকেয়া পারিশ্রমিকের দাবিতে রাজধানীদের বিক্ষোভ, না খেয়ে ফিরছে শতাধিক পড়ুয়া, স্বেচ্ছাশ্রম প্রতিশ্রুতি আর তারপর বকেয়া পারিশ্রমিকের দাবি, সব মিলে ইটাহারে কুমিদপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। গত দুদিন ধরে রান্নাঘরে তালা, স্টোর রুম বন্ধ, আর তাতেই না খেয়ে ফিরছে 230 জন পড়ুয়া। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও পুলিশ সক্রিয় হলেও এখনো পুরোপুরি মেটেনি সমস্যা। ইটাহারের কুমিদপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাঘর বন্ধ থাকায় বিপাকে পড়ুয়া ও শিক্ষকরা। সোমবার থেকে বিক্ষোভ করছে নতুন দলের রাঁধুনিরা। তাদের দাবি, 1 বছরে বকেয়া টাকা না পেলে রান্না বন্ধ থাকবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে তারা আগেই লিখিতভাবে জানিয়েছিলেন এই রান্নার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। আর এখান থেকে শুরু হয়েছে জটিলতা। এই প্রসঙ্গে প্রধান শিক্ষক দুলালউদ্দিন আহমেদ বলেন, নতুন দলের রাঁধুনিরা মুচলেখা দিয়েছেন তারা বিনা পারিশ্রমিক রান্না করবেন। সরকারি নিয়ম অনুযায়ী টাকা পেয়েছে পূর্ণ দলের মহিলারা, কিন্তু এখন তারা টাকা চাইছেন। এই বিষয়ে আমরা বিডিও এবং এসআই কে জানিয়েছি। এই প্রসঙ্গে তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। মাস্টারমশাই, আপনার নাম? আমার নাম দুলালউদ্দিন আহমেদ। কোন স্কুলের? কুমিদপুর প্রাথমিক বিদ্যালয়। মানে শিক্ষাঙ্গনে পুলিশকে আসতে হলো, কি হয়েছে সমস্যা? গত 2024 সাল থেকে এই মার্চ মাসে আমাদের গ্রামে প্রায় 30টা মহিলা দল স্কুলের মিড ডে মিলের যে আমাদের স্টোর রুম তালা মারা গিয়েছিল। সেটা গত বছর 24 সালের মার্চ মাসের ঘটনা। তখন এই ব্যাপারগুলো সম্পূর্ণ বিডিও সাহেবকে এবং আমাদের এসআই সাহেবকে, এসআই অফ স্কুল এসআই স্যারকে জানানো হয় লিখিতভাবে। তখন ওনাদের সঙ্গে বারবার আমরা আলোচনা করে এবং এই নতুন দল পুরোনো দল সবার সঙ্গে আলোচনা করে কোনো সুরা আমরা পাইনি, ওইভাবেই থেকে যাই। তখন গ্রামের কিছু লোক এবং ওই নতুন মহিলা দলেরকে নিয়ে আমরা আলোচনা করে সুরা যখন পাইনি, তখন নতুন ওই 30টা মহিলা দলের নতুন যে মহিলাগুলো তারা তখন বলে যে আমরা স্কুলের মিড ডে মিলটা রান্না করবই, সে আমরা পারিশ্রমিক পাই আর না পাই। তখন আমি ওদেরকে একটা মুচলেখা বা ঘোষণাপত্র জমা নিয়ে তাদেরকে রান্নার অনুমতি দিই। আর পুরানা যারা ছিল তারা কি করলো? পুরানা যারা ছিল ওরাও রান্না করতে রাজি, কিন্তু বিডিও স্যার সবসময় বলছে যে রান্না ওই একটা রেজিস্টার যেহেতু আছে, অ্যাসাইন্ড আছে একটা দলের, ওই একটা দলেই রান্না করবে, নতুন কোনো দলের এখানে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ করা যাবে না। কিন্তু পুরানা দলের ওরা তো 1 বছর ধরে রান্না করতে আসেনি, কেন? পুরানা দলকে অ্যাকচুয়ালি এরা রান্না করতে আসতে দিচ্ছে না। এরা 30টা দল, ওরা হচ্ছে একটা দল। ওরা একটু শারীরিক মানে যে ক্ষতি হবে ওদেরকে বা একটু মানে একটা ঝামেলা হতে পারে, ওই ভয়ে ওরা আসছে। 30টা দলের 60টা সিগনেচার আছে, 60টা না মনে হয় 65-66টা সিগনেচার। ওই সব কিছু সিগনেচার ওরা করে আমাকে জমা দিয়েছে। এখন যদি ওটা ওরা বলে যে মিথ্যা, ওটাতে আমার কোনো কিছু করার নাই। এই মুচলেখাটা আমি বিডিও স্যারকে, এসআই স্যারকে এবং আপনাদেরকেও দিয়েছি। সেটা আমার কাছে ওটা অরিজিনাল কপিটা সংরক্ষিত আছে। কি লেখা ছিল সেই মুচলেখায়? মুচলেখা এটাই ছিল যে আমরা যতদিন না কোনো সরকারি কোনো অফিসিয়াল কোনো আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই, ততদিন আমি এই কুমিদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আমি কোনো সাম্মানিক বা অনারিয়াম দাবি করতে পারবো না। কিন্তু ওরা গত এক বছর ধরে রান্না করছে, আর রান্না করছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত কোনো ওরা অর্ডার আনতে পারবে না। মিড ডে মিলের যে রাঁধুনির টাকা, সেটা হচ্ছে যে দলটার অ্যাসাইনমেন্ট করা আছে বা রেজিস্টার করা আছে বিডিও অফিসে, ডিস্ট্রিক্টে বা হচ্ছে রাজ্যে, সেই দলটার টাকা পাচ্ছে। প্রতি মাসে ওদের নিফট করা হয় টাকাটা, ওই দলে চলে যাচ্ছে অ্যাকাউন্টে ওদের। যে বিডিও স্যার বলছে এখন আমরা কোনো নতুন দল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না বা নিয়োগ করতে পারবো না। যে আগের দলটা অ্যাসাইন করা আছে বা নিয়োগ করা আছে, সেই দলই রান্না করবে, সেই দলই টাকা পাবে। তো আজকেও কি তাহলে রান্না হয়নি? আজকেও রান্না হয়নি, কিন্তু আমাদের পঠন পাঠন হয়েছে। কিছু স্টুডেন্ট এসেছিলো, আমরা পড়াশোনা আজকে ক্লাস হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমি একটু আগেই বিডিও স্যারের সঙ্গে কথা বললাম এবং ছবিগুলো পাঠালাম। তো কোনো সুরা হয়নি, তালা ওইভাবেই লাগানো আছে স্টোর রুমে এবং ক্লাসরুমে, আর ওইভাবেই থেকে যাই হোক পুলিশ প্রশাসন এখান থেকে আপাতত চলে গেছে। তো ভিডিও স্যার কি বলে? আমি দেখছি, একদিকে মিড ডে মিল বন্ধ, অন্যদিকে শিক্ষাঙ্গনে টানাপোড়েন। অবশেষে মঙ্গলবার পুলিশ পৌঁছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতেও লাভ হয়নি। বিকেলে জয়েন্ট ভিডিও এসআই এসে তালা খোলেন, তবে জটিলতা কাটেনি। বিক্ষোভকারী রাঁধুনি মোসলেমা খাতুন বলেন, 1 বছর ধরে কাজ করছি, কিন্তু কোনো টাকা পাইনি। কেন আমাদের পরিশ্রমের দাম দেওয়া হবে না? আমরা টাকা না পেলে রান্না করব না। একরাশ ক্ষোভ নিয়ে আর কি বলেন শুনুন বিস্তারিত। আপনার নাম? মুসলিমা খাতুন। কোথায় এটা?
কুমিদপুর প্রাথমিক বিদ্যালয়। এই যে গেটে তালা বন্ধ করে রেখেছেন, মানে কি কারণে এই সমস্যাটা কেন হচ্ছে? তালা মারে রাখছি, আমরা প্রায় 1 বছর ধরে রান্না করে আসছি কিনা, তো কোনো বেতন পাইনি 1 বছর ধরে। বিডিও অফিসে গেলাম, কিছুদিন রান্না করার পরে বলছে কি বিডিও অফিসে যেতে হবে। ঠিক আছে যাব, বিডিও অফিসে গেলাম, কয়েকটা মহিলা নিয়ে কয়েকটা পুরুষ নিয়ে গেলাম। তো স্যার আবার আসলো অফিস থেকে। কে? বিডিও স্যার আছে, তাড়াহুড়া করে চলে যাচ্ছে। তো স্যার বলছে ওই রকম নতুন করে হয় না, তো কীরকম হয় আমাদেরকে একটু বলে দেন, আমরা তো আসছি। তো বলছে তোমরা যাও, যদি এটা পারে পুরাতন দল আর পঞ্চায়েত থেকে একটা লিখিত নিয়ে নেবা, আর মিলেমিশে পুরাতন দল নতুন দল একসাথে মিলেমিশে টাকা ভাগাভাগি করে কাজটা করবা। এটা কে বলেছিল? এটা বিডিও স্যার বলছিল। নতুন দল ঢোকানোই যাবে না, নতুন দল ঢোকানো যাবে না এটা বলেনি, কিন্তু হেডমাস্টার তো আমাদেরকে বলছে 8-10টা আমরা ঢোকাই দিয়েছি। আমরা 1 বছর ধরে রান্না করছি, বোঝা যাচ্ছে তাহলে ভুল বোঝা যাচ্ছে। কারা ভুল বুঝিয়েছে? মাস্টাররা বুঝাইছে ভুল, প্রশাসনই বুঝাচ্ছে ভুল বুঝিয়েছে। সেই জন্য আপনারা টাকা পাচ্ছেন না? সেই জন্য পাচ্ছি না। আমাদের মিউচুয়াল না হলে বাচ্চা কার আসবে না আসবে সেটা আমরা বলতে পারবে না, কিন্তু আমাদের যে 30টা দলের মহিলা আছে, আমাদের কুমিদপুরে যে 30টা দলের মহিলা আছে, কিন্তু আমরা স্কুলে পড়াবো না। দরকার পড়লে আমরা কোনো স্কুলে বাইরে টিসি নিয়ে ভর্তি করবো। আর গেটও খুলবেন না? গেটও খুলবো না। তো মিড ডে মিল থেকে যে বন্ধ থাকবে? মিড ডে মিল বন্ধ থাকে, থাকুক। মিড ডে মিল কার জন্য রান্না হবে? বাচ্চা তো আমাদের তো বাচ্চাই আসবে না। ভিডিও এসআই কেউ আসেনি, শুধু পঞ্চায়েত থেকে লোক আসছিল। আমরা যদি এখানে কাজটা করে যদি আমরা বেতন না পাই, তো আমরা এখানে স্কুলে কি জন্য বাচ্চাগুলোকে পাঠাবো? আপনাদের এখন দাবিটা কি? 1 বছরের তো দাবি আছে, বলবো না যে পুরাতন দলকে আমরা নিব না। পুরাতন দল যখন আগে থেকে আছে ওরাও থাকবে, আমাদের যে দল আছে 30টা মহিলাদের আমরাও থাকবো, কিন্তু যেরকম নিয়মিত হয় যেন আমাদেরকে নিয়মিতভাবে করে। মিড ডে মিল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে পড়ুয়ারা। 2 দিন ধরে না খেয়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে তারা। এ প্রসঙ্গে ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বুধবার আমরা রাধুনীদের অফিসে দেখেছি, আশা করছি দ্রুত সমাধান হবে। এ প্রসঙ্গে তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। না, এটা ওরা মিথ্যে কথা বলছে, টাকা পাচ্ছে না। যেই দল ভিসি কমিটির দ্বারা যে দল নিয়োগ করা যায় সেই দলে টাকা আমরা ঢুকাচ্ছি। ওনারা গত বছর আমার কাছে এসেছিল, এসে বলছে যে আমরা রান্না করতে, আমরা একদম স্পষ্ট বলেছি, আমি এবং স্কুলের যে হেড টিচার একদম স্পষ্ট বলা আছে যে আপনারা চাইলে করতে পারেন, কিন্তু উইদাউট এনি পে, উইদাউট এনি অনারিয়াম আপনারা করতে পারেন। রাজি হয়েছে, রাজি হয়ে করেছে। এখন ওরা যদি টাকার দাবি করলে তো আর বললে তো হবে না। ওরকমভাবে যার অ্যাকাউন্ট আছে, যে ভিসি কমিটির দ্বারা যাকে নিয়োগ করা আছে সেই পাবে, সেই দলকেই আমরা দেবো। আর তারা করতেও চায়, তারা রান্না করতে চায়, ওদের আসতে দিচ্ছে না। এইভাবে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, ওনারা গেছিল, গিয়ে বোঝানোর চেষ্টা করছে, ওরা শোনেনি। আমাদের জয়েন্ট ভিডিও গেছে, গিয়ে বোঝানোর চেষ্টা করছে। এসআইএফ স্কুলও গেছে, বোঝানোর চেষ্টা করছে। কালকে থেকে রান্না শুরু। ওরা একদম মিথ্যে কথা বলছে, এর কোনো বেসই নেই। ওদের একদম স্পষ্ট বলা হয়েছে যে কোনোভাবেই নতুন করে নিয়োগ করা যাবে না। প্রশাসনের হস্তক্ষেপ হয়তো অচলাবস্থা কাটবে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এতদিন ধরে কাজ করে কেন টাকা পাননি রাধুনীরা? প্রতিশ্রুতি আর বাস্তবতা টানাপোড়েনে মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের শিশুরা। মিড ডে মিলের এই সমস্যার স্থায়ী সমাধান আদৌ হবে কি? ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।